আহ, আহ, আহ। বয়ফ্রেন্ডের তারি কি তোমার মানে কি বুঝিনি। বয়ফ্রেন্ডের কি লিখছো শ্রী তারিয়া কি তোমার বুঝিনি তোমার কথাটা, ওটার মানে কি বুঝিনি। না কন্ডম দেয় না, যাবে না, যদি আইডি ফেলাই দেয়। আমার বাসায় আসতে গেলে তোমার বিসি কাইটে আগায় তুলে রেখে দেবে না। এবার আজকে আমার এক বয়ফ্রেন্ডের সাথে বাজারে গেছি। হ্যাঁ শোনো, বাজার করতে গেছি। যোগাযোগটা কি ওদের? সুগার ড্যাডি মনে হয়। হ্যাঁ ওরা সুগার ড্যাডি। আমি তো রাজি না, এরাই তো রাজি না, তা ঢুকাবা কেমনে? শোনো আমি বলি, হ্যাঁ বলো। যে যে চুক্তি চাও হোয়াটসঅ্যাপের মতো নক দেওয়ার সাথে সাথে কাজ হবে। ফ্রেশ শো হবে, মাল আউট হবে, অ্যানাউন্স সার্ভিস হবে, নোট ড্যান্স হবে। কিসে দিব না ভাই, করতে দি না। আমার একদিন শুদ্ধি দেয়, আমার বুক ফাটাই দিয়ে রক্ত বাড়ার তাইতে শুদ্ধি দি না। শোনো আজকে বাজারে গেছি, প্রথমে যাওয়ার পথে কি হয়েছে, আমি আমার মতো ইজি বাইকে উঠেছি। মানে আমি একটা ফকির বাড়ি যাব। ওই যে আয়না ভাড়ন দেয় না, মানে কিছু ফকির বা হুজুর আছে আয়না ভাড়ন দেয় না, অনেক কিছু বলতে পারে, মানে আয়না ভাড়ন দিলে। তো আমার মেয়েটা মানে আমার বিড়ালটা হারাই গেছে, তো আয়না ভাড়ন দিতে গেছি প্রথমে হুজুরের কাছে, যে আমার মেয়েটা কোথায়, মানে আমার বিড়াল, আমার কিউটি, আমার মেয়ে তো বলি ওকে। তো হুজুরের কাছে যাবো, তো আমি ইজি বাইকে উঠছি। ও মা, পাশে এক পুলিশ বসা। হ্যাঁ শোনো, মনে হয় কি জানো, ও মনে হয় খুব সম্ভব এসআই কি কনস্টেবল, পুলিশে চাকরি করে, কি এরম বালেরটা হবে। ও আমার আগে বসা, পরে আমি যে বসছি ওর পাশে, ওসব আমার কাছে কোনো বিষয় না। এসপিরাই লাগা, আর ও তো মানে কোন সাগর বাড়ি। পরে আমার বলতেছে, আপু আপনার না পারফিউমটা কিন্তু সেই কোন ফ্লেভারের আর কোন ব্র্যান্ডের? তা আমি বলছি, ভাই সত্যি কথা বলতে কি আমার আসলে এটা গিফটের, তা তো আমার আসলেও মনে নেই, সত্যি কথা পারফিউমের নাম আমি ভুলে গেছি। আমার একজন গিফট করিল, আসলে আমি ভুলে গেছি ওই পারফিউমের নাম কি। সত্যি সত্যি আমি নিজেও জানি না ওই পারফিউমের নাম কি। বাট হচ্ছে রোজ পারফিউম, মানে মানে ফ্লেভারটা হচ্ছে রোজ। হ্যাঁ বাট হচ্ছে অনেক কিউট একটা ফ্লেভার, মানে মানুষকে মুগ্ধ করা, আকৃষ্ট করা একটা ঘ্রাণ। হ্যাঁ আমাকে একজন গিফট করেছিল, এই জগতের একটা ক্লায়েন্ট আমাকে গিফট করেছিল। ওই বেড়া মানে আমার পটানোর চেষ্টা করছে। যাই হোক, পরে আমি ওইখান থেকে চলে গেছি আমার বয়ফ্রেন্ডের কাছে। পরে হচ্ছে বেগুন কিনতে গেছি, আসল ঘটনা বলি। আমি বেগুন কিনতে গেছি। হ্যাঁ বাংলাদেশ টাইম সকালে বেগুন কিনতে গেছি, গেলে আমি ওই লাম্বা বাগুন দিয়েছি। হ্যাঁ মানে আমার চোখ আসছে পুরো বাজার ঘুটে লাম্বা বাগুন খোঁজা, যে লাম্বা বাগুন কনে। আমার বয়ফ্রেন্ড যে কি কিনবা, তা আমি বলছি শসা, ওই খিরাই কিনবো, টমেটো কিনবো, আটা কিনবো, আর দেই দুই চোখকে যা ভালো লাগে তাই কিনবো, চলো। আর লেবু টেবু কিনবো, আর ডিম, যা ভালো লাগে দুই চোখকে, চলো। এবারে বাজারের শুরুতে শেষ পর্যন্ত আমার খালি ওই বাগুন খুঁজতেছি। হ্যাঁ লাম্বা বেগুন কনে আছে, লাম্বা বেগুন।
আমি খিরে কিন্তু পাইছি, তা আমি কিনতেছি না। আমি কোথাও সামনে চলো একটু ব্যায়াম করে আসি দুজনে। বলছে এই তো কেনাম তা না, সামনে চলো যে আরো কম টাকায় পাওয়া যায় কিনা। তাহলে তুমি 100 টাকা কেজি, এইটা ভালো, এটা ভালো জিনিস, ভালো জিনিসের দাম বেশি, ক্ষীরের দাম 100 টাকা, তার মানে এটা ভালো, তুমি নাও। আমি তো সাড়ে কম টাকা পাওয়া যায় কিনা, চলো। বেড়ায় ঠেল পিঠে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার যাই একটা দোকানে লাম্বা বেগুন পাইছি, এর ভিতরে আটা কিনেছি, লেবু কিনেছি, টমেটো কিনেছি, খিরাই কিনেছি। হ্যাঁ, এবার শোনো, এবারে লম্বা বেগুনের দোকানে গেছি। লম্বা বেগুন কিনতে গেলে আমার বয়ফ্রেন্ড হাসে দিচ্ছে। আচ্ছা তুমি হাসলে কেন? তা কাছে না কিছু না কিছু না। তাম কাছে তোমার মতো এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, তোমার তাই আমি লাগাতে দিইনি। আরে বেগুন ফেগুন এসব কি যাই, তুমি থাকতে বুকা। এই বেগুন দিয়ে আমি কি করবো জানো? ডিম দিয়ে, মুসুরির ডাল দিয়ে জানো এরকম পেঁয়াজের মতো বড়ার মতো বানাবো। তুমি তো জীবনে খাওনি, বোঝো না। ও বেড়ার কাছ কিনে তো বিশাল মজা লাগে। সাগরের মাছ দিয়ে ওই ঢেলা মাছ না, ইলিশ মাছ বিশাল ভালো লাগে। তুমি তো জীবনে খাওনি, বোঝো না। একদিন তোমার রান্না করে খাওয়াবো। তারপর তাহলে হাফ কেজি নিবা? তুমি দাও, হাফ কেজি দাও। পরে বেড়াতে ডিমও কিনাইছি, মানে ওই বেগুন আমি ডিম দিয়ে বড়া বানাবো, তাইতে বেড়ার দাম 5টা ডিমও কিনাইছি। আমার মাঝে মাঝে এমন হাসি লাগে যে ভাইরে ভাই, জিনিস একখান মগা, একখান বয়ফ্রেন্ড মগা। ও আর কালকে কি হয়েছে, কালকে যে আমার বয়ফ্রেন্ড যে এমপি ফোন দিছিল না, যে বললাম যশোরে যে এমপি, বিএনপির মনোনয়ন প্রার্থী, এমপি মনোনয়ন প্রার্থী যে ফোন দিছিল কালকে হঠাৎ করে। হ্যাঁ, তো কি হয়েছে, ওরে আজকে আমি ফোন দিছি। হ্যাঁ, ওরে না আমি তো আমি হচ্ছে কি করছি, ওরে ফোন দিছি, দিয়ে বলছি এই কেমন আছো। তো বলতে আমি বলছি ডাটা অন ছিল, আমি ওই অবস্থানে ঘুম পড়ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ঘুমাই যাও, জান তুমি ওষুধ খেয়ে ঘুম পড়ো, প্রচুর ঠান্ডা, মোট্ট বের হবে না বাসা থেকে, যা লাগবে লোক দিয়ে আনাই নিবা, তুমি একদম বাসা থেকে বের হবে না, ঠান্ডা একদম ঘুমাও, প্রচন্ড শীত, মোট্ট বের হবে না। আমার সোনা পাখি ঘুমাও ঘুমাও বেবি ঘুমাও। আমি নাটক বাজে শ্রেষ্ঠ। মাঝে মাঝে শোনা, আমি যখন গ্রামের বাড়িতে থাকি না, তখন মাঝে মাঝে আমার অ্যাক্টিং দেখে আমার মা আর আমার ভাই না হতভম্ব হয়ে যায়। মানে আমি এত আমার মা তো খুব কম দেখে, বিশেষ করে আমার ছোট ভাই আর আমার চাচাতো বোন, এরা আমার অ্যাক্টিং দেখে অবাক। ও মা